আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় হলো কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সের ডেফিনেশনটা আমরা দেখে নিই। ইফ বা আনলেস যুক্ত সেন্টেন্সগুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সের দুইটি পার্ট থাকে। কয়টি পার্ট থাকে? দুইটি পার্ট থাকে। নাম্বার 1 ইফ ক্লজ, নাম্বার 2 মেন ক্লজ বা রেজাল্ট পার্ট, অর্থাৎ শর্ত এবং ফলাফল। এই দুইটি অংশ নিয়ে কিন্তু conditional sentence গঠিত হয়। Types of conditional sentence. There are 4 types of conditional sentence. Number 1 zero conditional, number 2 first conditional, number 3 second conditional, number 4 third conditional. এই চার ধরনের কন্ডিশনাল গুলোর কিন্তু আরো অনেক নামে বা অন্য নামে ডাকা হয়। আমরা নিজের সুবিধার জন্য একটু মনে রাখার চেষ্টা করব। দেখে নিই আমরা সেগুলো কি। টাইপ জিরো কন্ডিশনালকে কিন্তু টাইপ জিরো কন্ডিশনালও বলা হয়। ফার্স্ট কন্ডিশনালকে টাইপ 1 কন্ডিশনাল, প্রবাবল কন্ডিশনাল বা রিয়েল কন্ডিশনাল বলা হয়। কেন বলা হয় এই নামগুলোতে আমরা একটু দেখে নেব পরে। এরপরে আছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালকে টাইপ 2 কন্ডিশনাল বা ইমপ্রবাবল কন্ডিশনাল বা আনরিয়াল কন্ডিশনালও বলা হয়। এবং শেষের যে আমরা দেখব থার্ড কন্ডিশনাল, এই থার্ড কন্ডিশনালকে টাইপ 3 কন্ডিশনাল বা ইম্পসিবল কন্ডিশনাল বলা হয়। এই নামগুলোর পিছনে কিন্তু কারণ আছে, আমরা একটু দেখে নেব। এখন আমরা দেখব জিরো কন্ডিশনাল। কখন আমরা জিরো কন্ডিশনাল ইউজ করব এবং এদের চেনার উপায় কি আমরা এক নজরে দেখে নেব। তো জিরো কন্ডিশনাল যখন আমরা দেখব যে কোনো সেন্টেন্সে যখন সায়েন্টিফিক ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে, তখন সেই সেন্টেন্সে আমরা জিরো কন্ডিশনাল ইউজ করব। এদের চেনার উপায় কি? এদের চেনার উপায় হলো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে শুরু হবে জিরো কন্ডিশনাল। এখন এক্সাম্পলস গুলো আমরা যদি দেখে নিই বাংলাতে, অবশ্যই আমরা ক্লিয়ার হয়ে যাব। এটা বিস্তারিত আলোচনা করব, তার আগে আমরা বাংলাতে একটু দেখে নিই এক নজরে। তো এরকম উদাহরণগুলো যে গ্রীষ্মকাল আসলে গরম লাগে, তার মানে এই জিরো কন্ডিশনালের কিন্তু আরেকটা মনে রাখার আরেকটা সহজ উপায় হলো দুইটি শর্ত, দুইটি হচ্ছে আমরা যে দুইটি অংশ দেখেছি বা দুইটি অংশ দেখেছি কন্ডিশনাল সেন্টেন্সে, সেই দুইটি অংশ হবে সত্য। যেমন গ্রীষ্মকাল আসলে গরম লাগে, শীতকাল আসলে ঠান্ডা লাগে। গ্রীষ্মকাল আসে এটাও সত্য, গরম লাগে এটাও সত্য। তারপর শীতকাল আসে এটাও সত্য, শীতকাল আসলে ঠান্ডা লাগে এটাও সত্য। অর্থাৎ দুইটি অংশ সত্য, মানে ইফযুক্ত ক্লজের ইফ ক্লজটিও সত্য, রেজাল্ট পার্টিও সত্য। তখন আমরা বুঝবো এটি জিরো কন্ডিশনাল। এখন এক নজরে আমরা ফার্স্ট কন্ডিশনালটাকে আমরা দেখে নিই যে কখন ইউজ করব। ফার্স্ট কন্ডিশনালটা হচ্ছে স্বাভাবিক কর্মময় জীবনে আমরা যেগুলো ঘটিয়ে থাকি সাধারণত সেগুলোই হয়। যেমন উদাহরণগুলো আমরা দেখলেই ক্লিয়ার হয়ে যাব যে কখন আমরা ইউজ করব ফার্স্ট কন্ডিশনাল। যে যদি তুমি আসো আমি যাব, যদি বৃষ্টি হয় তাহলে আমরা ফুটবল খেলবো, যদি সে দ্রুত দৌড়াতো তবে সে প্রাইজ পেত বা পুরস্কার পেত। তাহলে এগুলো আমাদের দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে হয়ে থাকে। তাহলে একটি শর্ত পূরণ হলে আরেকটি হয়ে যায়। এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশনাল ইউজ করে থাকি। ফার্স্ট কন্ডিশনাল চেনার উপায় হলো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচারটা নিয়ে আমরা পরে আলোচনা করব পুরোটা। এখন আমরা এক নজরে আবার দেখে নিই সেকেন্ড কন্ডিশনালটা কি। সেকেন্ড কন্ডিশনালটা হবে কোন ধরনের ক্ষেত্রে? কাল্পনিক ক্ষেত্রে, আমরা যেগুলো কল্পনা করতে ভালোবাসি। যে যদি আমি যদি রাজা হতাম আমি দরিদ্রদের সাহায্য করতাম, আমি যদি মিলিয়নার হতাম তাহলে আমি দেশের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতাম। এই কাল্পনিক যে সেন্টেন্সগুলো সেগুলো হবে সেকেন্ড কন্ডিশনাল। এর চেনার উপায় হচ্ছে সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে শুরু হবে। স্ট্রাকচারটা আমরা পরে এক নজরে আমরা দেখে নেব। এরপরে আমাদের যে থার্ড কন্ডিশনালটা আছে সেটা আমরা কোথায় ইউজ করব? এটা হচ্ছে অবাস্তব, যেটা আমাদের কখনো সম্ভব না। যেমন উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে সে যদি জানতো যে তাকে বিদেশে যেতে হবে তবে সে কখনোই সেনাবাহিনীতে যোগদান করতো না। অলরেডি সে সেনাবাহিনীতে যোগদান করে ফেলেছে, তাহলে তার কাছে করতো নাটা হচ্ছে ইম্পসিবল। সে যোগদান করতো না, এটা হচ্ছে ইম্পসিবল। এই জন্য জিরো কন্ডিশনালে আমরা দেখতে পেলাম দুইটা ঘটনা সত্য। ফার্স্ট কন্ডিশনালে দেখতে পেলাম আমরা স্বাভাবিক জীবনে যে কর্মগুলো করে থাকি যেগুলো রিয়াল কন্ডিশনালের অন্তর্ভুক্ত।
এই জন্য ফার্স্ট কন্ডিশনালকে রিয়েল কন্ডিশনাল বলা হয়, যেগুলো আমরা বাস্তব জীবনে করে থাকি বা হয়ে থাকে, যে যদি তুমি আসো আমি যাব, এরকম ঠিক। সেকেন্ড কন্ডিশনালে দেখলাম কাল্পনিক বা অবাস্তব যেগুলো, যে যদি আমি রাজা হতাম, আমি যদি মিলিয়নার হতাম, ঠিক এই ধরনের। আর থার্ড কন্ডিশনালে দেখলাম অফ ইম্পসিবল কন্ডিশনাল। এরপরে আমরা চলে যাব স্ট্রাকচারে। এক নজরে আমরা স্ট্রাকচারগুলো দেখলে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাব। স্ট্রাকচার অফ অল কন্ডিশনাল। জিরো কন্ডিশনালে আমরা দেখতে পাই প্রথম ক্লজটি থাকবে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আরেকটি ক্লজে থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফিউচার ফার্স্ট কন্ডিশনালে থাকবে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটি ক্লজে, আরেকটি ক্লজে ফিউচার ইনডিফিনিট টেন্স। সেকেন্ড কন্ডিশনালে দেখতে পাই আমরা প্রথম ক্লজটিতে থাকবে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় ক্লজে থাকবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। এবং শেষে যে থার্ড কন্ডিশনাল আমরা দেখতে পাই সেটিতে থাকবে প্রথম ক্লজে থাকবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, আর দ্বিতীয় ক্লজে থাকবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম প্লাস এক্সটেনশন।